কি আছে বাবা? তোমাদের বাড়িটা খুব ভালো লেগেছে আমাদের। তাই বুঝি? তোমরা এসেছো বলে আমরাও খুব খুশি হয়েছি। খেতে দেবে কখন গো? একটু অপেক্ষা করো, এই তো খাবার হচ্ছে, হলেই দেবে। তাহলে একটা গান শোনাও। গান শুনবে? হ্যাঁ তো, খানিক আগেই তো গাইছিলে, গাও না গো। কালের হাতে সঁপে দিয়ে মা ভুলেছ কি রাজমহিষী, কালের হাতে সঁপে দিয়ে মা ভুলেছ কি রাজমহিষী, তারা কতদিনে কাটবে আমার, কতদিনে কাটবে আমার এ দুরন্ত কালের ফাঁসি, মুক্ত কর্মা মুক্ত কেশী, ভবে যন্ত্রণা পায় দিবানিশি, মুক্ত কর্মা মুক্ত কেশী। বাহ, তোর বরটা ভারী সুন্দর গান গায় তো, মন প্রাণ জুড়িয়ে গেল। প্রসাদ বলে কি ফল হবে, ওই যদি গো কাশীবাসী, প্রসাদ বলে কি ফল হবে, ওই যদি গো কাশীবাসী, ওই যে বিমাতা মাথায় ধরে মা, বিমাতা মাথায় ধরে পিতা হলেন শ্মশানবাসী, মুক্ত কর্মা মুক্ত কেশী, ভবে যন্ত্রণা পায় দিবানিশি, মুক্ত কর্মা মুক্ত কেশী, মুক্ত কর্মা মুক্ত কর্মা মুক্ত কর্মা। তুমি কেন দাঁড়িয়ে রইলে মা? তুমিও বসো। তুমি যে বললে যে তোমারও খিদে পেয়েছে। হ্যাঁ মা, বসুন না আপনি। বেশ, বসি তবে। এসব কি হচ্ছেটা কি? হ্যাঁ, কি শুরু করেছো কি মেজো ঠাকুরপো? আজকে ওকে একপাল ভিখিরিদের নেমন্তন্ন করে বসে আছো? হ্যাঁ, ভিখিরি? কারা ভিখিরি দিদি? আমরা যেই হই, তোরা তো আর দেখতে পাবি না। কাদের তুমি ভিখিরি বলছো বৌঠান? এখানে যারা রয়েছে তারা তো কেউ ভিখিরি নয়। তাহলে এতগুলো পাঁচ যে পেরে রেখেছো কোন অতিথিদের খাওয়ানোর জন্য শুনি? হ্যাঁ, কি হলো? চুপ করে আছো কেন বলো? বৌঠান, আমি তো তোমার কথার কিছু বুঝতে পারছি না। এখানে যারা বসে খাচ্ছে তাদের কি দেখে তোমার ভিখিরি বলে মনে হচ্ছে? কারা খেতে বসেছে? কেউ তো নেই ওখানে।
কি কি বলছো তুমি বৌঠান? এতজন মানুষকে তোমার চোখে পড়ছে না? কি বলছে কি আপনার ভাই? চোখে পড়ছে অনেকগুলো থালার আসন পাতা আছে, কিন্তু কোনো মানুষ চোখে পড়ছে না। ওই তো সবাই ওখানে বসে আছেন, খাওয়া শুরু করতে গিয়েও করতে পারছেন না। তার মানে কি আমরা ভুল দেখছি? মিছে কথা বলছি আমি? কেন বলছো সেটাই তো বুঝতে পারছি না। কি বলছিস কি তুই? হ্যাঁ, কেউ কোথাও নেই। তোর কি মাথাটা একদম খারাপ হয়ে গেছে? আমার মাথা খারাপ হয়নি দাদা, মাথাটা খারাপ হয়েছে তোমার। ও বৌঠান, দাদাকে নিয়ে তুমি ঘরে যাও। আমাদের এই বাঘ বিতণ্ডায় ওনারা ঠিক করে খেতে পাচ্ছেন না। কি বললি তুই? আমার শোনো শোনো শোনো, কি বলছো শোনো। ও তোমাকে কেন বলছি? তুমি তো আমার কেউ নও। তোর এত বড় সাহস, তুই বলছিস আমার মাথা খারাপ হয়ে গেছে? তুই প্রমাণ করতে চাস আমি উন্মাদ? তুই উন্মাদ, তো 14 গোষ্ঠী উন্মাদ, আপদ কোথাকারে। তুমি শান্ত হও দাদা, আমি তোমাকে অসম্মান করে কিছু বলছি না। বলছি যে কোথাও একটা সমস্যা হচ্ছে, আমি তাই বলছিলাম যে তুমি বরং ঘরে যাও। সমস্যা যখন হচ্ছিল তখন আমিও বলেছি। এখন তো মনে হচ্ছে তোমাদের মাথার ব্যামো হচ্ছে। কি মুশকিল, আমরা তো। এই শোনো, তুমি না তোমার বউয়ের তালে তাল দেওয়াটা বন্ধ করো। হ্যাঁ, এতগুলো পাত পেরেছো, এত খাবার দাবার নষ্ট করছো, আর তুমি কি ভেবেছো আমি কিছু বলবো না, চুপ করে থাকবো? হ্যাঁ, কেউ খেলে কেন নষ্ট হবে দিদি? একদমই তাই। একজন মা যদি তার 9 জন বাচ্চাকে নিয়ে খায়, তাহলে কি আমাদের কিছু কম হবে বৌঠান? কি মা বাচ্চা, আরে এদেরকে কোথা থেকে পাচ্ছ তোমরা? মা, এবার তুমি কিছু বলো, আমার কোনো কথাই তো এরা মানতে চাইছে না। আমি কি বলি বল দেখিনি? জল জ্যান্ত 10 জন বসে আছে, ওরা দেখতে পাচ্ছে না। আমরা কি করব? খাবো না চলে যাব? না 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 মা, আপনারা খান, কিছু লাগলে আমাকে বলবেন। কার সাথে কথা বলছে ওরা? কাকে খাও খাও করছে? উন্মাদ একটা। আমি তো বলছি মাথা ঠিক নেই ওর, গেছে পুরো। রামপ্রসাদ বাড়ি আছিস নাকি? ও সব তো দেখছি এখানেই রয়েছে। খুড়ো মশাইয়ের খবর নিতে এলাম, কেমন আছেন তিনি? বাবা, বাবা এখন অনেকটাই ভালো আছে। এই যে আজু, তুই খুব ভালো সময় এসেছিস, একটু ভালো করে দেখ তো কি দেখতে পাচ্ছিস তুই? বাবা, তোমরা জানতে নাকি যে আমরা আসবো? হ্যাঁ, একেবারে পাতটা পেরে সব বন্দোবস্ত করা হয়ে গেছে তো। শুধু পাতি দেখতে পাচ্ছ তাই না? না না, একটু ভালো মন্দ খাবারও দেখতে পাচ্ছি। বসে গিয়ে তাহলে। দাঁড়াও 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 দাঁড়াও, বসে গিয়ে মানে? হ্যাঁ, চোখ দুটো কি গেছে নাকি, নাকি মাথাটা গেছে? কেন কেন মানে? ওখানে 10-10টা মানুষ বসে আছে। মানুষ বসে আছে বলছে? মানুষ, মানুষই তো বসে আছে। ঠাকুরপো আর ওর বউ কোথা থেকে যে মানুষ পাচ্ছে বুঝতেই পারছি না। উল্টে আমাদেরকে বলছে আমাদের নাকি মাথা খারাপ হয়ে গেছে। এনারা সবাই কি বলছেন বলুন তো? হ্যাঁ, আমি তো কিছুই বুঝতে পারছি না। ওদের মাথা ঠিক নেই, দেখার চোখ নেই, তাই দেখতেও পাচ্ছে না। নিজেদের মধ্যে বাগবিতণ্ডা করুক, আমরা বরং খাওয়া শুরু করি। নে খাওয়া শুরু কর দেখি, খা। হ্যাঁ মা, তোমরা বরং খাও। এই দেখ, দেখেছিস দেখেছিস, তোমরা সবাই দেখলে তো হাওয়ার সঙ্গে কথা বলছো ওরা। খাবারগুলো তো হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। কি কাণ্ড দেখছি? আরে দিনের বেলা বাড়িতে ভূত আসবে কোত্থেকে? ব্যাপারটা যে হচ্ছে সেটা তো সত্যি। ওরে বাবা রে, ভূত! বাড়িতে
বাড়িতে শেষে ভূত এসে জুটলো। হ্যাঁ, কোথায় 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 ভূত? ওই ওঠান, কি করছো বলো তো তোমরা? একটু শান্তিতে খেতে দাও না ওনাদেরকে। পেট ভরে খাও তোমরা সবাই। মা, যা লাগবে আমাকে বলবেন। হ্যাঁ, আর একটু ভোগ লাগবে, দে না। বৈদ্য বাড়ির শেষকালে ভূতের বাড়ি হয়ে গেল। ভূতগুলো তো আবার রামপ্রসাদ আর নতুন বউয়ের পোষা মনে হচ্ছে। শেষ, সব শেষ। কে কোথায় আছে? এসে বাঁচান, শেষে বাড়িতে ভূত ঢুকলো। মা গো, বাবা গো, ঠাকুরদা গো, ঠাকমা গো, তোমরা শিগগির নিচে এসো। বাড়িতে অতৃপ্ত প্রেতাত্মা ঢুকে তৃপ্তি করে ভোগ খাচ্ছে গো। জ্বালিয়ে খেলো দেখছি। আমাদের ভূত বলছে, প্রেতাত্মা বলছে। দাঁড়াও তো, দেখাচ্ছি ওদের মজা। ও মা, মা। এই 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 এখন থালা চুষছে, এরপর ঘাড়ও মটকে দিতে পারে। আরে আরে না না, তোমরা দাঁড়াও, শান্ত হও তোমরা। ওনাদের যে লেগে যাবে। আপনি আপনি ওদেরকে একটু বোঝান না। মানে কি করছোটা কি তোমরা? লেগে যাবে তো, ও অমন করে ছড়ে না। কি সর্বনেশে কাণ্ড, বাপরে বাপ। কি হয়েছে আজ দাদা? ও, তোরা এসে গেছিস? আর বলিস না, দুঃস্বপ্ন দুঃস্বপ্ন মনে হচ্ছে। কেউ কিছু করেছে তোমায়? মানে রামপ্রসাদ আর ওর বউ বাড়িতে ভূত আমদানি করেছে। দাঁড়িয়ে আছিস কি? এই উৎপাতটা বন্ধ করতে হবে। দেখছিস না কি চলছে? দাঁড়াচ্ছ, রশি নিয়ে বাঁচতে হবে। দেখাচ্ছি। কি করছো? কি করছো দাদা? আরে কোথাও, আরে 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 কি করছো দাদা? আরে তুমি বাঁচছো কেন আমাকে? একদম দাঁড়াও। ও বাবা, দেখো দেখো দাদা কি করছে দেখো। ও বাবা তো অসুস্থ। ভালো মা, ও ভালো মা, এই একটা না, তোর বাবা কি করছে দেখ। কি করছেনটা কি দিদি? ছেড়ে দিন। রামপ্রসাদ সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।